হরে কৃষ্ণ। ধন্যবাদ থাকার জন্য আমাদের ভজন ভজন ক্লাসে। আজকে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের আহ মানুষ ও দেহ গেহ এই ভজনটি করব। আমি শেয়ার করছি ভজনটি। কেউ কি আমার সাথে করতে চান? হরে কৃষ্ণ, কেউ করতে চান? আচ্ছা মাতাজি, বল, আমি করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। মানস দেহ গেহ কিছু অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। মা মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তোয়া পদে নন্দ কিশোর। মানস দেহ গেহ কিছু অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তোয়া পদে নন্দ কিশোর। সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদ বরণে। সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা তোয়া পদ বরণে। মারো বিনা খুবই ইচ্ছা তোহারা নিত্য দাস প্রতি তুয়ায় অধিকারা। মারো বিরাখবি ইচ্ছা তোহারা নিত্য দাস প্রতি তোয়া তো তোয়ায় অধিকারা। মারো বিরাখবি ইচ্ছা তোহারা নিত্য দাস প্রতি তুয়ায় অধিকারা। মারো বিরাঘবি ইচ্ছা তোহারা নিত্য দাস প্রতি তোয়ায় অধিকারা। জন্মাও বিময়ে ইচ্ছা যদি তোর ভক্ত গৃহে জনি জন্ম হও মোর। জন্ম বিময়ে ইচ্ছা যদি তোরা ভক্ত গৃহে জনি জন্ম হও মোর। জন্মাও বিময়ে ইচ্ছা যদি তোর ভক্ত গৃহে জনি জন্ম হও মোর। জন্মাও বিময়ে ইচ্ছা যদি তোরা ভক্ত গৃহে জনি জন্ম হও মোর। কীট জন্ম হও যথা তুয়া দাস বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস।
কীট জন্ম হও যথা তো আদাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, লভ হইতে তাক সঙ্গ অনুরক্ত। ভক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, লভ হইতে তাকো সঙ্গ অনুরক্ত। জানক জাননী দ্বৈত তনয়, প্রভু গুরুপতি তুহু সর্বময়। জনক জননী দয়িত তনয়া, প্রভু গুরুপতি তোহ সর্বময়। ভকতি বিনোদ কহে শুন কান, রাধানাথ তুহু আমার পরাণ। ভকতি বিনোদ কহে শোন কান, রাধানাথ তুহু আমার পরাণ। ভকতি বিনোদ কহে শুন কান, রাধানাথ তুহু আমার পরাণ। ভকতি বিনোদ কহে শোন কান, রাধানাথ তুহু আমার পরাণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। জয়। জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওকে, খুব সুন্দর একটা ভজন, রাইট? তো আমরা এর আগে যখন আমরা ভজন ক্লাসটা শুরু করেছিলাম, প্রথম দিকে আমরা শরণাগতি ভজন দিয়ে শুরু করেছিলাম, মনে আছে? হুম। এবং শরণাগতির 6টা অঙ্গের কথা বলেছিলাম। কার কার মনে আছে 6টা অঙ্গ? কি কি ছিল 6টা অঙ্গ? কার মনে আছে? দৈন্য আত্মনিবেদন, গতিপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস ও পালন, ভক্তি অনুকূল কার্য, ভক্তি অনুকূল ভাব, ভক্তি অনুকূল মাত্র কার্যের অস্বীকার, ভক্তি ভক্তি প্রতিকূল ভাব প্রতিকূল বর্জন অঙ্গীকার। বর্জন হ্যাঁ। অঙ্গীকার। এবং ভক্তি বিনোদ ঠাকুর এই যে 6টা অঙ্গ, শরণাগতির 6টা অঙ্গ, এটা কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, রাইট? তিনি বিভিন্ন রকমের ভজন দিয়ে সেগুলো আমাদেরকে শিখিয়েছে। তা আমরা প্রথম দিকে দৈন্যতা দৈন্যতা নিয়ে ভজন করেছিলাম, কি আমার জীবন সদা পাপের রত, রাইট? দৈন্য ভাব, সেটা নিয়ে আমরা করেছিলেন। তাহলে পরবর্তী অঙ্গটা কি? আত্মনিবেদন। এই আজকের এই ভজনটা হচ্ছে আত্মনিবেদন।
হ্যাঁ, দৈন্যতা হচ্ছে আত্মনিবেদনের পূর্ব শর্ত। আগে দৈন্যতা মানে বিল্ড আপ করতে হবে, তারপরে একজন আত্মনিবেদনের পর্যায়ে উন্নীত হতে পারে। কারোর কাছে সমর্পিত হতে হলে প্রথমে আমাদেরকে তার কাছে কি করতে হবে, নিজেকে দীনহীন ভাবে, আমি তোমার থেকে লোয়ার, রাইট, আমি তোমার থেকে নিচু, এই মনোভাব নিয়ে যেতে হবে। আমি যদি কারো কাছে বলি যে তুমিও সমান আমিও সমান, তাহলে কি সেখানে কি আত্মনিবেদন করতে পারবো? পারবো না। প্রথম শর্তটাই কি, যে তুমি হচ্ছে উঁচু, তুমি হচ্ছে উপরে, আমি হচ্ছে তোমার নিচু। হ্যাঁ, এটা হচ্ছে দৈন্য ভাব। তারপরে আপনি বলতে পারেন যে কি, আমি তোমার কাছে সমর্পণ করলাম। যেমন অর্জুন প্রথমে সমর্পণ করার আগে কি বলেছিল, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য। তারপর সে আত্মনিবেদন করে বলেছিল, তুমি আমাকে, আমি এখন কিছু বুঝতে পারছি না, তুমি আমাকে এখন জ্ঞান দাও, আমাকে কি করতে হবে। পূর্ণরূপে সমর্পণ, তুমি যা বলবে আমি তাই করব। তার মানে পূর্ব শর্তটা কি, দৈন্য ভাব আগে সৃষ্টি করতে হবে। যদি ইগো থাকে তাহলে আর আত্মনিবেদন আসবে না। হ্যাঁ, তো সেটাই দিনও বলে স্বীকার করতে হবে। এবং তারপরে নিজেকে কি হরিনামের দ্বারা নিজেকে উদ্ধার করার জন্য নিজেকে যোগ্য করতে হবে। হ্যাঁ, এজন্য দীনভাবের কথা বললে নরোত্তম দাস ঠাকুর তার ভজনে কি বলেছেন, পতিত পাবন হেতু তব অবতার, মোসমা পতিত প্রভু আর না পাইবে আর। যে পতিত পাবন কাকে বলছে, মহাপ্রভুকে। যে তুমি হচ্ছে পতিত পাবন, পতিতদের তুমি উদ্ধার করো, রাইট, পতিতদের উদ্ধার করতে তুমি এসেছো। আমার মতো শ্রেষ্ঠ পতিত আর পাবা না, আমার মতো বড় পতিত আর পাবে না, আমি হচ্ছি সবচেয়ে পতিত। তো এইরকম ভাবে নিজেকে দীনহীন ভাবে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, এবং আত্মনিবেদন মানে হচ্ছে সেই স্তর থেকে অন্য কারোর কোনো আশা না করে কেবলমাত্র প্রভুর চরণে নিজেকে অর্পণ করতে হবে, যে আমার কিছুই না, আমার কিছুই নেই, আমার যা কিছু আমি দেখছি, আমার যা কিছু আছে সবই হচ্ছে তোমার। তো এই সম্বন্ধে ভগবান ভগবদ গীতার 4th অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলেছে, এই প্রকার জ্ঞানী মন বুদ্ধি দিয়ে সর্বতোভাবে সংযত করে কার্য করেন, এবং প্রভুত্ব করার যে প্রবৃত্তি, হ্যাঁ, যে আমি মাস্টার, হ্যাঁ আমি মাস্টার, আমি কন্ট্রোল করব, সেই রকম প্রভুত্ব করার প্রবৃত্তি ত্যাগ করে জীবন ধারণ করে। এবং এইভাবে কর্ম করার ফলে কি হয়, তাকে আর কোনো পাপ স্পর্শ করতে পারে না। এবং তার সকল কাজকর্মের একটাই উদ্দেশ্য কি থাকে, শুধুমাত্র ভগবানের প্রীতি সাধনা, আমি যাই করব ভগবানকে যেন খুশি করতে পারি। হ্যাঁ, তো এই আত্মনিবেদন হচ্ছে, আত্মনিবেদন যেটা, সেটা কি দুই ভাবে হয়, রাইট। একটা হচ্ছে দৈহিক ভাবে, আরেকটা কি যেটা নাকি বেশি ইম্পর্টেন্ট, আত্মার, ইন্টারনালি যে নিবেদন। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ উদ্ধবকে নিজে বলেছেন যে, যে ব্যক্তি আমার প্রতি সেবা প্রদানের বাসনায় সমস্ত সকাম কর্ম পরিত্যাগ করে নিজেকে সম্পূর্ণরূপে আমাকে সমর্পিত করে, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়, সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে। তো আত্মনিবেদন মানে কি, কায় মনো বাক্যে, কায় মনো বাক্যে নিজেকে সমর্পণ করতে হবে। কায় মনো বাক্য কথাটার মানে কি, কায় মানে কি, দেহ, মন এবং নিজের কথা কথা, উচ্চারণ কায় করা। মনো বাক্যে ভগবানের প্রতি কি করতে হবে, সমর্পণ হতে হবে। এবং সে 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 রকম সমর্পণ কি হবে, মানসিক ভাবে এবং আত্মিক ভাবে। হ্যাঁ, এবং তা যে কোনো সময়ে যে কোনো কিছুর জন্য করা যায়। এবং সে আত্মসমর্পণের আরেকটা জিনিস কি, যে আমি সমর্পণ করেছি কোনো পাওয়ার আশা নিয়ে নয়। হ্যাঁ, আমি যদি কিছু নাও পাই তারপর আমি তোমার কাছে সমর্পিত। তো সেই ভাবটা আমাদের কে শিখিয়েছে, চৈতন্য মহাপ্রভু। তার শিক্ষাষ্টকমে লাস্টের শ্লোক কি, আশ্লিষ্য বা পাদরতা, বলেন, আশ্লিষ্য বা পাদরতা পিনষ্টমা মদর্শনার্থ হতার্থ বা করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু শৈব না পড়ো। এটার মানেটা কি হচ্ছে, আমি কৃষ্ণ ছাড়া আর কাউকে প্রভু বলে জানি না, আমার একটাই প্রভু, আমার একটাই প্রভু। তিনি তার আলিঙ্গনে আমাকে রুক্ষভাবে স্পর্শ করলেও, হ্যাঁ, কিংবা আমার সামনে যদি সে উপস্থিত নাও হয়,
তারপরও আমাকে যদি সে কষ্ট দেয়, মর্মাহত হয়, যদিও কৃষ্ণ কাউকে কষ্ট দেয় না, আমাদের মধ্যে এই জিনিসটা মানে নিজেরাই সৃষ্টি করি, কৃষ্ণ কষ্ট দিল, রাইট? যদি তাও হয়, তারপরও তুমি হচ্ছ আমার প্রভু, তুমি হচ্ছ আমার প্রভু নিঃশর্তভাবে, তুমি হচ্ছ আমার আরাধ্য প্রভু। হ্যাঁ। তো সে যখন এইভাবে নিজেকে সমর্পণ করতে পারে, তখন সে গুরু এবং গৌরাঙ্গের একজন ইনস্ট্রুমেন্ট হিসেবে নিজেকে মনে করে, যে আমি কিছু করছি না, আমাকে দিয়ে কৃষ্ণ সব করাচ্ছে। তার কাছে তখন গুরুর বাক্য, আমার কাছে তো আমাদের কাছে ভগবান কি রূপে আসে? গুরু রূপে আসে, তাই? তখন তার কাছে গুরু বাক্য হচ্ছে শিরোধার্য হয়। হ্যাঁ, গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না আর করিব না মনে করিব মনে আশা। আশা। শ্রী গুরু চরণের অতি সে, এই সে উত্তম গতি, যে প্রসাদে সর্বে অপুরে সর্বে সর্ব সর্বাশা। আশা। গুরুমুখ পদ্মবাক্য। তো এই হচ্ছে আত্মনিবেদন, যে অটো পাইলটের মতো গাড়ি দেখেন না, অটো পাইলটের মতো চলে, প্লেন অটো পাইলটের মতো চলে। তো সেরকম ভক্ত নিজেকে তখন অটো পাইলটের মতো নিজেকে নিয়ন্ত্রিত, মানে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো সেই আত্মনিবেদনের মনোভাবটা কিরকম হবে? হ্যাঁ, আত্মনিবেদনের মনোভাবটা কিরকম হবে, আমরা কিভাবে অনুশীলন করতে পারি, সেটা এই ভজনে দেওয়া হয়েছে। কি ভজনটা কি? মানস মানুষ দেহ যদি কেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। হ্যাঁ, মানস মানে কি? মন। দেহ মানে শরীর। গেহ মানে কি? ঘর বাড়ি। ঘর বাড়ি, রাইট, গেহ। হ্যাঁ। তো মন, শরীর, ঘর। ঘর মানে কি বোঝানো হয়েছে? সমস্ত পরিবার, যারা যারা আছে পরিবার, ঘর। আমার যা কিছু আছে, আমি অর্পিলু মানে তোমার অর্পিলু তুয়া পদে কোথায় অর্পণ করেছি? তোমার শ্রীচরণে। কাকে বলছে? ও নন্দকিশোর। হ্যাঁ, ও নন্দকিশোর। নন্দকিশোরকে ভগবান শ্রীকৃষ্ণ। কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ? তোমার শ্রীপাদ পদ্মে আমার মন, দেহ, ঘর বাড়ি সমস্ত কিছু আমি অর্পণ করেছি। সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদবরণে। তুয়া মানে এখানে কি? তুমি বলছে, যেটা তুমি। হ্যাঁ, তাহলে কি সম্পদে বিপদে মানে আমার সৌভাগ্যের সময় বা আমার দুর্ভাগ্যের সময়, আমার জীবন যাপন আমি যখন করি সেই সময়, অথবা আমার মৃত্যুর সময়। হ্যাঁ, দায়ে মানে আমার যখন বিভিন্ন রকমের অসুবিধা দেখা দেয়। হ্যাঁ, দায়ে, হ্যাঁ, আমার সমস্ত এই সমস্ত সময়ে কি করে অদৃশ্য হয়ে যায়, গেলা মানে সমস্ত কিছু অদৃশ্য হয়ে যায়, তুয়া ও পদ বরণে, তুমি সবকিছু অদৃশ্য করে দাও যখন সেই শ্রীচরণকে আমি গ্রহণ করি। সেই শ্রীচরণকে যখন আমি গ্রহণ করি, সমস্ত কিছু তোমার শ্রীচরণে অর্পণ করি, তাহলে আমার জীবনের সমস্ত অসুবিধাগুলি, এই যে সম্পদ বিপদ, জীবন মরণ, সে সমস্ত সমস্যাগুলি কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ, মারবি রাখবি যো ইচ্ছা তোহারা। আমাকে তুমি মারবে, নাকি নাকি আমাকে তুমি বাঁচিয়ে রাখবে? যো ইচ্ছা তোহারা। তোহারা মানে হচ্ছে তোমার, তুমি আর যা ইচ্ছা তুমি তাই করো। নিত্য দাস প্রতি তুয়া অধিকার। কিন্তু আমি যে তোমার নিত্য দাস, এটা হচ্ছে আমার অধিকার। হ্যাঁ, আমার নিত্যদিনের এটা অধিকার, যে তোমার দাস। হ্যাঁ, সর্বদাই আমার উপর তোমার অধিকার। যদি তুমি আমাকে মেরে ফেলতেও চাও তাই করো, আবার তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখতে চাও তাই তাই করো। হ্যাঁ, আমার কোনো রকম অবজেকশন নাই, কারণ আমি হচ্ছি তোমার কি? নিত্য দাস। হ্যাঁ, এমন নয় যে আমার এই মালিক ভালো না, আমি এই মালিক ছেড়ে অন্য মালিকে যাব, তা নয়। তুমি আমারে নিয়ে যা কিছু করার করো, কিন্তু তুমি আমার হচ্ছ প্রভু। আমি সদা সর্বদাই তোমার শরণাগত, তোমার যা ইচ্ছা তুমি আমাকে নিয়ে করতে পারো। জন্মাওবি ময়ে ইচ্ছা, যদি তোর, তুমি যদি মনে করো, তোমার যদি ইচ্ছা হয় আমি আবার পুনর্জন্ম নিব। হ্যাঁ, আমরা সাধারণত কি বলি? জন্ম মৃত্যু চক্র থেকে বের হতে চাই।
রাইট? কিন্তু হে ও প্রভু, তোমার যদি ইচ্ছা হয় আমি আবার জন্ম নিব, ঠিক আছে, আমি আবার জন্ম নিব, কিন্তু একটাই রিকোয়েস্ট, কি? ভক্ত গৃহে যেন ভক্ত জন্ম। গৃহে জনি জন্ম হোম। আমার জন্ম যেন কোথায় হয়? ভক্ত গৃহে। ভক্ত গৃহে। আমার কিছু বলার নাই, তুমি জন্ম আমাকে নিতে বলছো, নিব, তবে একটাই অনুরোধ, আমার জন্ম যেন ভক্তের ঘরে হয়। তো এখানে ভক্তদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে, কি? যে জন্ম মৃত্যু নিয়ে তার কোনো ভয় নাই। ভক্তেরা তার জন্ম মৃত্যু নিয়ে তার কোনো ভয় নাই, কোনো রকম আশঙ্কা নাই। হ্যাঁ, এমন নয় যে ভক্ত ভগবানকে গিয়ে শুধুমাত্র একটা কথাই বলে, আমাকে তুমি মুক্তি দাও, আমাকে তুমি মুক্তি দাও। সেই কথা সে বলে না। তার কি চাওয়া থাকে? হ্যাঁ, যে কোনো অবস্থাতে যে রকম ভাবে তুমি আমার সেবা। রাখতে দাও, শুধু একটাই রিকোয়েস্ট, কি? আমি যেন উম, তোমার সেবা সেবা করতে করতে পারি, পারি। আমার যেন সেবা আর সুযোগ থাকে, তোমাকে যেন আমি সে সেবা করতে পারি। কীট জন্ম হও যথা তুয়া দাস। আমার যদি কীটের মতো জন্ম হয়, পোকামাকড়ের জন্ম হয়, মানে পোকামাকড়ের জীবন যাপন করতে হয়, তাতেও কোনো সমস্যা নাই। বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। আবার মানে তুমি যদি আমাকে ওরকম অপশন দাও যে তোমাকে পোকামাকড় করে বানাবো অথবা তোমাকে ব্রহ্মের পদ দিব, ব্রহ্মা, ব্রহ্ম না তো ব্রহ্মার পদ দিব, কিন্তু কি হবে? যে তুমি ব্রহ্মার জন্ম নিয়ে তুমি কৃষ্ণ বহির্মুখ থাকবা, কৃষ্ণ বিমুখ থাকবা। বুঝতে পারছেন কথাটা? হুম। অপশন দিচ্ছে, কিন্তু তুমি ব্রহ্মার মতো পথ পাবে, কিন্তু তুমি কৃষ্ণের বিমুখ থাকবা। তাহলে আমার সেই জন্মের দরকার নাই। ঠিক আমি আছে। কীট হয়ে যদি জন্ম হতে হয়, তাহলে আমি কীট হয়েই জন্ম নিব। হ্যাঁ, কারণ কি? যে ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে, কি? ইয়াস্তু ইন্দ্র গোপা অথবেন্দ্র মহসা কর্মা বন্ধানুরূপা ফলাবাজনা মাতনতি কর্মাণি নিদ্রাহাতি কিন্তু চা ভক্তি বাজাম গোবিন্দমাদি পুরুষাম তমাহাম ভজামি। সেখানে কি বলা হয়েছে? যে আমি সেই আদি গোবিন্দের ভজনা করি, যিনি ভক্তি ভাবাপন্নদের সকল কর্মফল সমূলে ভস্মীভূত করেন এবং কর্মমত পথে বিচরণকারী সকলের পূর্বকৃত কর্মসূত্র সূত্র অনুসারে নিরপেক্ষ কর্মফল ভোগের বিধান করে। সেটা কি? কর্মফল অনুসারে সবাইকে কর্ম অনুসারে সবাইকে কর্মফল ভোগ করতে হবে। সে ছোট্ট একটা পোকা হোক অথবা ব্রহ্মা হোক। হ্যাঁ, সবাইকেই তার কর্মের ফল ভোগ করতে হবে। শুধুমাত্র একটাই উপায় এই কর্মফল থেকে মুক্ত হওয়ার, সেটা কি? ভগবানের প্রতি ভক্তি অনুসরণ। তাই আমার কোনো চিন্তা নাই তুমি আমাকে পোকামাকড় হিসেবে জন্ম দিবা নাকি ব্রহ্মা হিসেবে জন্ম দিবা, আমার সেটার মধ্যে কোনো মাথা ব্যথা নাই। তুমি যদি আমাকে জন্ম নিতে বলো, আমি নিব। কোথায় জন্ম, কিরকম জন্ম নিব, সেটাও আমার সমস্যা নাই। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, কি? আমি যেন ভক্তি ভাবে থাকতে পারি, তোমার ভজনা করতে পারি। ভক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, কিরকম ভক্তের কাছে যেতে চায়? ভক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, যার মধ্যে কোন রকম জাগতিক আকাঙ্ক্ষা মুক্তি কামনা কোন রকম কিছু নাই, যে লভই তো তাকো সঙ্গ অনুরক্ত, সেই রকম ভক্তের সঙ্গে আমি জন্ম নিতে চাই, সেরকম ভক্তের সঙ্গ করতে চাই। যে বেশিরভাগ তারা অল্প সংখ্যক কিছু চায় যে মুক্ত হতে, কারণ তারা এর জড় জগতের সুখ দুঃখ চক্র থেকে মুক্ত পেতে চায়। কিন্তু আমি তাদের সঙ্গ করতে চাই না। ভুক্তি মানে কি? ভোগ করা। মুক্তি মানে কি? মুক্ত হওয়া। হ্যাঁ, যাদের মধ্যে এরকম আকাঙ্ক্ষা থাকে, আমি তাদের, হ্যাঁ, সঙ্গ করতে চাই না। এই সমস্ত থেকে মুক্ত যে ভক্ত, তার সঙ্গ আমি করতে চাই। কারণ ভক্তরা কি চায়? যে সমস্ত রকমের অভিলাষ শূন্য হয়ে কর্মের আবরণ থেকে মুক্ত হয়ে কৃষ্ণের প্রীতির জন্য সেবা করা। আমি সেই সমস্ত ভক্তের সঙ্গ করতে চাই। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত। হ্যাঁ, তো সেই রকম ভক্ত যাদের মধ্যে ভুক্তি মুক্তির স্পৃহা থাকে না, তারা সবসময় শান্ত থাকে, সেই সমস্ত ভক্তের সঙ্গ আমি করতে চাই।
জনক ও জননী দ্বৈত তনয়, প্রভু গুরুপতি তুহু সর্বময়। আমার কাছে তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার প্রেমিক, তুমি আমার পুত্র, তুমি আমার প্রভু, তুমি আমার গুরু, তুমি আমার স্বামী। সবকিছুই তুমি, সবকিছুই তুমি। ভকত বিনোদ কহে শুনো কান, কান মানে এখানে কৃষ্ণকে রাখছে, কানহা যেটা কানহা। ভক্তি বিনোদ কহে শুনো কান, রাধানাথ তুহু আমার প্রাণ। রাধানাথ মানে, হ্যাঁ, রাধার নাথ যেটা, উম হে রাধার প্রভু, তুমি হচ্ছ আমার জীবন এবং প্রাণ। ভক্তি বিনোদ বলছে আর কি। হ্যাঁ, তো এভাবে যে শিল ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে এই ভজনের মাধ্যমে শিখিয়েছেন যে আত্মনিবেদন যে বলছি, আত্মনিবেদনটা কিভাবে কি প্র্যাকটিস করা যায়, যে আমার সবকিছুই তোমাকে অর্পণ করেছি, তোমার শ্রীচরণে অর্পণ করেছি। তো এই হলো আমাদের আজকের ভজন এবং ভজনের ব্যাখ্যা। আমরা পরবর্তী নেক্সট ভজন ক্লাসে আমরা আত্মনিবেদন নিয়ে আরেকটি ভজন করব। তো দেখা হবে, কালকে দেখা হবে চৈতন্য চরিতামৃত ক্লাসে। আজকে এখানে শেষ করছি। আরো কোনো প্রশ্ন আছে ভজনের ব্যাখ্যা নিয়ে? সহজ ভজন, রাইট? হরে হচ্ছে না কৃষ্ণ মাতাজি, আমার একটা বলো। প্রশ্ন আছে। হ্যাঁ, ওর পিলু তুয়া শব্দের অর্থ কি? ওর পিলু মানে অর্পণ করলাম, তুয়া মানে হচ্ছে তোমার, তুয়া পদে মানে তোমার পায়ে, তোমার শ্রীচরণে অর্পণ করলাম। এখানে অনেকগুলি লাইনেই বলা হয়েছে তুয়া, তুয়া, তুয়া মানে হচ্ছে তোমার। ঠিক আছে, হ্যাঁ মাতাজি। তাহলে রাখছি, দেখা হবে কালকে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। ভালো থাকবেন সবাই। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।